প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব। আমরা গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। এবার আমরা টাইপ করব এখানে UIDAI লিখে সার্চে যখনই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আমরা এখানে UIDAI এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখুন এখানে আধারের ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, আপনি যেই ভাষাটা এখানে চুজ করতেন সেই ভাষাটা সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশটাকে সিলেক্ট করে নিলাম। করার পর ঠিক এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে দেখুন এখানে একটি পপ আপ চলে এসেছে। এখানে এই আপডেটের সম্বন্ধে বলা হচ্ছে, তো এটাকে আমরা কাট করে দেবো। কাট করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার পর দেখুন এখানে আপডেট আধার এবং গেট আধার রয়েছে। আমরা কি করব, গেট আধারের মধ্যে চলে যাব। গেট আধারে যাওয়ার পর দেখুন এখানে ডাউনলোড আধার বলে একটি অপশন রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ওয়েলকাম টু মাই আধার। তো এটা কিন্তু একটি লগ ইন পেজ, অথবা এই লগ ইন পেজে আপনাদেরকে যেতে হলে কিন্তু আপনার আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তো আমরা এখানে লগ ইনে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ঠিক দেখুন এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখুন লেখা রয়েছে লগ ইন টু আধার ভিয়া ওটিপি, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার কিন্তু একটি ওটিপি আসবে। সেই ওটিপির মাধ্যমে কিন্তু আপনি লগ ইন করে এর মধ্যে ভিজিট করতে পারেন। তো আমরা কী করবো, প্রথমে এখানে দেখুন এন্টার আধার নাম্বার রয়েছে, অর্থাৎ যার আধার কার্ডটি আপনি আপডেট করতে চাইছেন সেই আধার কার্ডের নাম্বারটি কিন্তু উপরে বসিয়ে দিতে হবে। এখানে আমি আমার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিচ্ছি। আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে এন্টার ক্যাপচা, অর্থাৎ যেই ক্যাপচাটি এখানে রয়েছে আমরা কিন্তু সেমভাবে সেই ক্যাপচারটিকে এখানে ফিল করে নেব। ক্যাপচার ফিল হওয়ার পর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এন্টার ওটিপি, অর্থাৎ আপনার ওটিপি কিন্তু ফোনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই ওটিপি নাম্বারটি কিন্তু এখানে আপনাকে বসিয়ে লগ ইন করে নিতে হবে। আমার ফোনে অলরেডি ওটিপি চলে এসেছে, আমরা ওটিপিগুলো বসিয়ে নেব। ওটিপিটা বসিয়ে নিয়ে আমরা কিন্তু লগ ইনে প্রেস করব। লগ ইন করার পর সঙ্গে সঙ্গে দেখুন ঠিক এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। দেখুন এখানে লেখা রয়েছে সার্ভিস। সার্ভিসের মধ্যে কিন্তু আপনি আধার কার্ডের সমস্ত আদার সার্ভিসগুলো পেয়ে যাবেন। যেহেতু আমরা ডকুমেন্ট আপডেট করতে চাইছি, আমরা ডকুমেন্ট আপডেট করব, তাই আমরা ডকুমেন্ট আপডেটে আমরা ক্লিক করব। দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে 14/3/2024 অবধি ফ্রি অফ কস্টে কিন্তু কাজটা হবে। তো আমরা এখানে ক্লিক করার সাথে সাথে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আসার পর দেখুন এখানে নিচের দিকে লেখা রয়েছে নেক্সট। তো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখুন এই ধরনের ইন্টারফেসটা আসবে। আসার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাব। যাওয়ার পর দেখুন এখানে আবার নেক্সট রয়েছে, নেক্সট আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে প্লিজ ভেরিফাই ইওর ডেমোগ্রাফিক ডিটেলস, যার নামে আপনি আধার কার্ডে রয়েছে তার মেল, জেন্ডার এবং ডেট অফ বার্থ এবং তার অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করছে। তার নিচেই দেখুন একটি চেকবক্স রয়েছে, আমরা এই চেকবক্সটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন নেক্সটটা ওপেন হয়ে যাবে। এখানে নেক্সটে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে কিন্তু চলে আসবে। এখানে দেখুন গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্ট, অর্থাৎ আপনি এই ডকুমেন্ট আপলোডের সময় যেই সাপোর্টিং ডকুমেন্টসটা আপনি দেবেন সেটা কিন্তু জেপিইজি বা পিএনজি অ্যান্ড পিডিএফ এর মাধ্যমে দিতে পারেন। তো প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি পিওআই ডকুমেন্ট, এখানে আপনি দেখে নিতে পারেন কোন ডকুমেন্টটা আপনি দিতে পারেন। তো এখানে যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনার সামনে অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে। তো আপনার হাতের সামনে যেই ডকুমেন্টসটা রয়েছে সেই ডকুমেন্টটাই আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে প্যান কার্ড ব্যবহার করতে চাইছি, তাই আমি প্যান কার্ডটাকে কিন্তু সিলেক্ট করে নিলাম। প্যান কার্ডটা যখনই সিলেক্ট করবো, করার পর ডকুমেন্ট অ্যাডভাইজারি এখানে রয়েছে, এবার নিচের দিকে আমরা আসবো, এখানে ওকেতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট। তো আমরা এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন কন্টিনিউ টু আপলোড, এখানে যখনই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি কম্পিউটার থেকে করলে কিন্তু আপনার ডেস্কটপে কিন্তু নিয়ে চলে যাবে। যেখানে আপনার ডকুমেন্টসটিকে রেডি করা আছে সেখান থেকে কিন্তু পিডিএফটিকে আপনার সেট করে দিতে হবে। আমার যেহেতু এখানে পিডিএফটি সেট করা রয়েছে, তো আমরা কী করবো, সেখান থেকে পিডিএফটি আমরা এখানে সেট করে নেব। আপলোড করে যখন ওপেন করবো, ওপেন করার পরেও কিন্তু আমার ডকুমেন্টটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। আপনি যদি দেখতে চান তো সেই ডকুমেন্টের উপর ক্লিক করবেন যখনই, তখন কিন্তু আপনার পুরো ডকুমেন্টটা এখানে শো করবে। এবার বন্ধ করে যখন ক্লোজ করে দেবেন, ক্লোজ করার পর নিচের দিকে আসলে পরে দেখুন এখানে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। তো আপনি এই ডকুমেন্টস হিসাবে কোন ডকুমেন্টসটা দিতে চান এখানে ক্লিক করলে কিন্তু পুরো ডকুমেন্টসটা এখানে শো করবে। আপনার হাতের সামনে যেটি আছে আপনি কিন্তু সেটাকে এখানে ব্যবহার করতে পারেন। তো আমরা কী করবো, এখানে আমরা ভোটার আইডিটাকে আমরা সিলেক্ট করব। যখন ভোটার আইডিকে সিলেক্ট করবো তখন ডকুমেন্ট অ্যাডভাইজারি আবার ওকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু সেই সেম প্রসেস ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস, এখানে ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোডে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সেই একই প্রসেসে ডেস্কটপে কিন্তু আমাদের একবার নিয়ে চলে যাবে। যেখানে আমরা ডকুমেন্টসটাকে পিডিএফ আকারে রেখে দিয়েছি সেখান থেকে কিন্তু আমরা এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা ওপেন যেই করবো, ওপেন করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপলোড হয়ে যাবে। তো আমরা সেম প্রসেসে আমরা আবার দেখে নেব ডকুমেন্টসটা ঠিক আছে কিনা। ভোটার কার্ড যখন দেবো সামনে পেছনে কিন্তু আমাদেরকে পিডিএফ আকারে করে নিতে হবে। এরপর আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবো, দেখুন এখানে একটা চেক বক্স রয়েছে, সেখানে কিন্তু আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর নেক্সট বটমে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্লিজ কনফার্ম ফর ডেমোগ্রাফি ডিটেলস এখানে পড়ে নিয়ে আপনি এখানে যে ওকে অপশানটি রয়েছে সেই ওকেতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস হবে। দেখুন এখানে ডিয়ার রেসিডেন্ট
বলে যে অপশনটি রয়েছে তার নিচে একটি সাবমিট অপশন রয়েছে। সাবমিট আমরা যখনই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু ঠিক এই ধরনের ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু এস্টিমেট টাইম 15 সেকেন্ড। তো আমাদের আপডেটটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখুন নিচে একটি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখানে বেরিয়ে গেছে। তো আমরা কি করব, এখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। আমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আমরা দেখে নেব যে স্লিপটি কীরকম দেখতে হয়েছে এবং কী কী ডিটেলস রয়েছে। দেখুন আমাদের সামনে কিন্তু পুরো ডকুমেন্টসের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আছে সেটা কিন্তু সামনে চলে এসেছে। এখানে আধার নাম্বার, ফ্রি অফ কস্ট পুরোটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং কত তারিখে কটার সময় করেছেন সেটা কিন্তু পুরো ডিটেলসটা এখানে পেয়ে যাবেন। তো আপনি আপনার আধার কার্ডের যদি এখন আপডেট না করে থাকেন, ঠিক এইভাবে আপনি আপনার আধার কার্ডটিকে আপডেট করে নিতে পারবেন।